এক কলেজের ছাত্ররা অন্য কলেজ ভাঙচুর করব, এনে হতাশ হওয়ার কি আছে? যা হওয়ার কথা ছিল সেটাই হইতে আছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তো ওই দিনে ধ্বংস হয়ে গেছে যেদিন বাংলাদেশেটা স্বাধীন হওয়ার পিছনে যার অবদান ছিল, যার ডাকে বাংলার সর্বস্তর জনগণ একত্রিত হইয়া এই বাংলাদেশটা স্বাধীন করছে, ঠিক আছে, সেই মানুষটার ভাস্কর্যের উপরে উঠা যেদিন প্রস্তাব করে দেওয়া হয়েছে, আর সেটারে যখন বাংলার মানুষ সাপোর্ট করছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তো ওই দিনে মাটি হয়ে গেছে গা। তো আপনারা এখন যা দেখতেছেন যে এই কলেজের পোলাপাইন ওই কলেজে যা ভাঙচুর করতে আছে, এই ছাত্র অরে ফিটাইতে আছে, এই ছাত্র অরে মারতে আছে, তো এগুলো দেখে হতাশ হওয়ার দরকার নাই। যদি হতাশ হওয়ার কথা ছিল ওই দিনে হইতেন, তাহলে আর এই দিন দেখতে হইতো না। ঠিক আছে, বুঝছেন? আবার আরেকটা কথা, সেটা হচ্ছে কেমন সব সরকারে বাংলাদেশের পিছন মারিয়া চান্দা উঠে দিয়া যায়। শেখ হাসিনা বালা না, আওয়ামী লীগ বালা না, বিএনপি বালা না, জাতীয় পার্টি বালা, কেউই বালা না। বাংলাদেশের ভিতরে যেই বয়ে সেইটারে ভাষাটা লাল হয়ে জায়গা। ঠিক আছে, বুঝছেন? আমাদের জন্য কেউই ভালো না। আমাদের জন্য তখন ভালো হইতো যদি আমাদের চাইল 2300 টাকা দিয়ে না কিনা 1000 টাকা দিয়ে কিনবো, তখন আমাদের জন্য ভালো হইতো। আমরা যদি 70 টাকার আলু যদি 35 টাকা দিয়ে পাইতাম তাহলে ভালো হইতো। এখন ওই আলু গেছে 250 টাকা করে। যাই হোক, ওইগুলোর দিকে কান দেওয়া লাভ নাই। তো আমরা ভালোটা আমরা নিজেরাই নষ্ট করছি। আমরা তখন যখন শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপরে উঠা যখন প্রস্তাব করছিল, আমরা তখন যদি প্রতিবাদ করতাম, আজকে আমাদের সন্তানরা এই কাজটা করতে পারতো না। এখন দেখতেছেন যে আবু সাইদ মারা গেছে, হ্যাঁ, সে একটা আন্দোলনের নামে মারা গেছে, যে আবু সাইদ মারা গেছে এটার জন্য অনেক কাবজাব করছেন। আর ঢাকা কলেজের সিটি কলেজের মারামারির ভিতরে যে 7টা পোলা মারা গেল, রাস্তার ভিতরে রাখা কুত্তার মতো ভিডাইয়া মারছে, এগুলার কি শহীদ খেতাব পাইব? হ্যাঁ? আর কত মায়ের বুক খালি হয়েছে, এগুলা তো ফ্রেসের সামনে এসে দেখে এই 7টার তদন্ত বাইর হয়েছে। আর সিফাতে সাফাতে যেগুলার ভিতরে মনে করেন যে স্বাধীনতার নাম বেচা ছাত্ররা ভিড়ায় মারছে, ওগুলার কি কোনো নাম গন্ধ থাকবো, বিচার হইব? তো বাংলাদেশ, তোমার যা দেখার দরকার ছিল তুমি তাই দেখতে আসো। ঠিক আছে, বুঝছো? একটা কথা আছে গ্রাম অঞ্চলে বলে, অল্প বয়সে ফাঁকলে ভাল, দুঃখ থাকে চিরকাল। সেম এইরকম। আর এইরকম আরেকজন আছে আমাদের ডক্টর সাহেব, ঠিক আছে, হেতে এই সমস্ত ফোলা বাইনেরে দিয়া রাজনীতি করতে আইছে। ফোলা বাইন হলো দুনিয়ার জাউরা, এগুলা সাপোর্ট করতেও দেরি করে না, ফোল্ডি মারতেও দেরি করে না, কারণ এগুলার রক্ত হচ্ছে গরম। কি বুঝি, বুঝছেন? তো আমগো ডক্টর সাহেব আইসে কিছুদিনের লাই আয়া মনে করেন বাংলাদেশের ভিতরে কোনো স্কুল রাখতো না, কলেজ রাখতো না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান রাখতো না, মানুষের সম্মান রাখতো না, কিচ্ছু রাখবো না, সংস্কার করতো আয়া আরও দেশের 12টা বাজে যাব। কি করছি, বুঝছেন? আমি আজকে বইলা গেলাম, ভিডিওটা ডাউনলোড করে দিয়ে রাখেন। বেশি না, আর মাত্র 2টা মাস পরে দেখবেন আমার এই কথাগুলো অক্ষর অক্ষরে পালন হইতে আছে। কি করছি, বুঝছেন? তো যাই হোক, পরিশেষে একটা কথা বলি, যখন বাংলাদেশটারে শান্ত করার প্রয়োজন ছিল তখন শান্ত করেন নাই। যারা অশান্ত করছে তাদেরকে সাপোর্ট করছেন। এখন যারা অশান্ত করতেছে পারলে তাদেরকে সাপোর্ট করেন, না হলে চুপ থাকেন। কী কইছি, বুঝছেন? কারণ ছাত্ররা, আপনাদের মতে ছাত্ররা যা করে দেশের স্বার্থের জন্য করে, তো তাদেরকে তাদের স্বার্থের কাজটা, দেশের ভালো কাজটা করতে দেন। আজকে এই কয়টা মারা গেছে, কালকে ওই কয়টা মারা গেছে, আজকে এই কলেজ ভাঙচুর করছে, ওই কলেজের স্টিকার খুললা লইয়া গেছে, ওই কলেজের কম্পিউটার সব ভাঙ্গা লাইছে। ফেসবুকে এসে এগুলা বললেন না। কী কিছু, বুঝছেন? কারণ এগুলা বলার টাইম আপনাদের অনেক আগে ছিল, এখন সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কী কিছু, বুঝছেন? এটাই বাস্তব কথা।